আচ্ছা, তো দেখো, এটা একটা ইন্টারেস্টিং প্রজেক্টাইলের প্রবলেম। বেসিক্যালি প্রজেক্টাইল মোশন করেছি, সেই প্রজেক্টাইল মোশনের একটা ইন্টারেস্টিং প্রবলেম। মানে দেখে হয়তো মনে হবে না, বাট এটা প্রজেক্টাইল মোশনেরই প্রবলেম। মানে এবার এটা ইন্টারেস্টিং, সেই কারণে এটা নিয়েছি আর কি। দেখো এখানে কি বলছে, a fountain jet projects streams in all directions with a velocity of 4 meter per second from a point 3 meter above the center of a circular basin. What must be the diameter of the basin to catch all the water? মানে 3 মিটার থেকে ফোয়ারা একটা আছে, যেটা 3 মিটার উঁচু থেকে আলটিমেটলি জলটা ছাড়ছে আর কি। কত থেকে ছাড়ছে না, 4 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে ছাড়ছে, মানে স্পিডে ছাড়ছে আর কি। এইবার সেটা তো পড়বে, ঠিক আছে, এবার 3 মিটার উপর থেকে ছাড়ছে, তো এবার সেটা তো পড়বে। এবার জিজ্ঞাসা করছে যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে সার্কুলার বেসিনটা, সেইটা কতর হওয়া দরকার, ঠিক আছে, মানে ডায়ামিটারটা কত হওয়া দরকার যাতে করে আলটিমেটলি যা জল পড়বে সেটা ধরতে পারে আর কি, বুঝতে পেরেছো? তো ইন্টারেস্টিং এটা, তাই না বলো? এবার দেখো এইখানে তুমি এটা সলিউশন করার জন্য তুমি কি বলতে পারো, দেখো এইখানে আমরা লিখতে পারি যে, প্রথমে তো এরকম লিখতে পারি না যে লেট, ঠিক আছে, কয়েকটা জিনিস, যে এক্স হচ্ছে গিয়ে ধরো রেডিয়াস অফ দ্য বেসিন, ঠিক আছে, তো রেডিয়াস অফ দ্য বেসিন, ঠিক আছে, তারপর ধরো আলটিমেটলি আমি বললাম যে, তো টি হচ্ছে গিয়ে ধরো টাইমটা, টাইম কিসের, তো টাইম হচ্ছে গিয়ে ধরো আমি লিখলাম যেরকম টাইম টেকেন বাই এ স্ট্রিম টু ফল, ঠিক আছে, টু দ্য বেসিন অ্যাট দিস রেডিয়াস, ধরো, ঠিক আছে, অ্যাট দিস রেডিয়াস। তো দাঁড়াও, আমি বরং লেট গুলো আগে লিখে নিই, তাহলে তোমার সুবিধা হবে, এটা তাহলে লেট হয়ে যাবে, তাই না বলো? দাঁড়াও, তো দেখো এইখানে তা কি কি লিখলাম, এক্স হচ্ছে রেডিয়াস অফ দ্য বেসিন, এইটা কতটা বেসিক্যালি ডায়ামিটার, ঠিক আছে, সেটা 2x করলে ডায়ামিটার হবে। টাইম হচ্ছে কতক্ষণে পড়ছে, ঠিক আছে, টাইম টেকেন বাই দ্য স্ট্রিম টু ফল টু দ্য বেসিন অ্যাট দিস রেডিয়াস। আর আলফা হচ্ছে গিয়ে যে অ্যাঙ্গেলে প্রজেকশনটা হচ্ছে, ঠিক আছে। এবার আমরা তো জানি যে আমরা যদি হরিজেন্টাল ডাইরেকশনে আমি যদি বার করতে চাই কতটা ডিস্টেন্স যাবে, সেটা তো খুব সোজা, তাই না বলো? মানে এক্স ইকুয়ালস টু মানে স্পিড ইন্টু টাইম, তাই না বলো? তো অ্যাঙ্গেল যদি আলফা হয়, আর যদি আলটিমেটলি এখান দিয়ে যখন 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয়, তাহলে আমরা লিখবো না যে 4 cos আলফা হচ্ছে গিয়ে তোমার স্পিড হবে হরিজন্টাল ডাইরেকশনে, তাহলে 4 cos আলফা, আর তার সাথে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে টাইম, তো হলো এটা হচ্ছে গিয়ে তোমার যতটা ডিস্টেন্সের পরে। তো আমি এখান থেকে টাইম সলভ করতে পারি, ঠিক আছে, তো টাইম would be equals to what, x divided by 4 cos আলফা, তাই না বলো? এই হচ্ছে গিয়ে হিসেব। এইবার আমি যদি ভার্টিক্যাল মোশনের কথা বলি, ঠিক আছে না, মানে এটা হচ্ছে গিয়ে হরিজেন্টাল মোশনের কথা বলছিলাম, এটা হচ্ছে গিয়ে ধরো ভার্টিক্যাল মোশনের যদি কথা বলি, তাহলে আলটিমেটলি কি হবে, যে আমি এইখানে চিন্তা করতে পারি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার এটা ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে। তো পড়বে তো আলটিমেটলি 3 মিটার, না 3 মিটার উঁচু থেকে তারপর একটু উঁচুতে গিয়ে আলটিমেটলি পড়বে, ঠিক আছে না? তো মোদ্দা কথা হচ্ছে গিয়ে শুরু আর শেষ, সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট আমি যদি চিন্তা করি, তো সেটা তো 3, তাই না বলো? তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের যে ফর্মুলাটা আছে সেই অনুযায়ী এস হচ্ছে গিয়ে 3, আর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের জন্য আলটিমেটলি আমার যেটা তোমার ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে সাইন আলফার কম্পোনেন্ট, 4 সাইন আলফার কম্পোনেন্ট, তাই না? তাহলে আলটিমেটলি ইউ হচ্ছে গিয়ে তোমার 4 সাইন আলফা, ঠিক আছে। তো সেটা আমি কি ধরবো, সেটা আমি ধরবো হচ্ছে গিয়ে যে আমি যদি ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে চিন্তা করি আর এটা তো যাচ্ছে উপর দিকে, সেই অনুযায়ী যদি তুমি ভাবো আর কি ব্যাপারটা, তাহলে এটা মাইনাস হবে বেসিক্যালি, ঠিক আছে। তো আমি এরকম ভাবে ভাবি যে মাইনাস হচ্ছে গিয়ে তোমার 4 সাইন আলফা, ঠিক আছে, তো ইন্টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, তো ইউ তো হচ্ছে এইটা, তো ইন্টু হচ্ছে গিয়ে টি। মাথা ঢুকছে তো ব্যাপারটা? মানে আমি ডিসপ্লেসমেন্টটা কোন দিকে নিচ্ছি, নিচের দিকে না, এটাকে তো আমি মানে এই নিচের দিকে পড়াটাকে আমি 3 যেটা পজিটিভ যদি ধরি, তাহলে ও তো বেরোচ্ছে উপর দিকে কম্পোনেন্টটা, তাহলে মাইনাস হবে, তাই না বলো? সেইটাই আমি ধরছি। তো এইটা ইউটি প্লাস হচ্ছে গিয়ে হাফ, তারপরে হচ্ছে গিয়ে এবার এখানে অ্যাক্সিলারেশন কি জি, তো জি টি স্কোয়ার, তাই না বলো? এই আলটিমেটলি দাঁড়ালো। এইবার আমি যদি এই যেটা তোমার টাইমটা যেটা আর কি, সেটা যদি এইখানে পুট করি, তাহলে কি দাঁড়ায় দেখো দেখি, এখানে লেখা যাবে? এইখানে লেখা যাবে না তো,
আমি এইখানটা লিখছি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 3 ইকুয়ালস টু হচ্ছে -4 সাইন আলফা, আর টি এর জায়গায় আমি লিখবো হচ্ছে গিয়ে এক্স ডিভাইডেড বাই 4 কস আলফা, তাই না বলো? এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে? তো এই গেল, তারপর হচ্ছে গিয়ে প্লাস হাফ জি যেরকম আছে সেরকম আছে, আর এইখানে আমি টি এর জায়গায় আবার লিখবো হচ্ছে কি এক্স ডিভাইডেড বাই 4 কস আলফা, তাই না বলে? এটার স্কোয়ার হবে, বুঝতে পারছো ব্যাপারটা? তো এবার তুমি যদি এটাকে একটু ঠিকঠাক করো তাহলে যেটা দাঁড়াবে, খুব একটা ঠিকঠাক যদিও হবে না, যাই হোক, তো সেটা হচ্ছে গিয়ে তোমার দাঁড়াবে, দেখো এইখানে এক্সটাকে বাইরে বার করে দিই, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি দেখো, যে এই 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স, ঠিক আছে, এটা থাকছে, আর সাইন বাই কস হচ্ছে গিয়ে ট্যান, তাই না বলতো? ট্যান আলফা, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে হাফ জি, তো জি এর মতন থাকবে, ঠিক আছে, তারপরে আমি লিখে দেবো জি এক্স স্কোয়ার, আর এইখানে সিমিলারলি আমার পড়ে থাকবে হচ্ছে গিয়ে এইটা তোমার 16, ঠিক আছে, 16 কস স্কোয়ার আলফা, 16 কস স্কোয়ার আলফা, ঠিক আছে, এরকম একটা জিনিস দাঁড়াবে, ঠিক আছে। এইবার ইভেনচুয়ালি আমি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে যে মাইনাস এক্স ট্যান আলফা, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার এইখানে দেখো 16 আর 2 32, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে প্লাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 32, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা উপরে তুললে সেক্স স্কোয়ার, ঠিক আছে না, আলফা, ঠিক আছে, এরকম একটা কিছু দাঁড়াবে। আলফাটা কেমন এটা হয়ে গেল, ঠিক আছে, এরকম একটা দাঁড়াবে, ঠিক আছে। এবার আমি এইখানে যেটা সেক্স স্কোয়ার আছে না, সেটাকে আমি ট্রিগোনোমেট্রি ইউজ করে আর কি, তুমি তো জানো ফর্মুলা আছে সেক্স স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 + tan² থিটা, তাহলে আমি সেটা এইখানে লাগাতে পারি যাতে করে সব কটা টেনে আনতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা যা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে মাইনাস এক্স ট্যান আলফা, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 32, তারপরে হচ্ছে গিয়ে 1 + tan² আলফা, ঠিক আছে, মাথা ঢুকেছে এই পর্যন্ত, ঠিক আছে। তো এইবার আমি যদি এটাকে ডিস্ট্রিবিউট করি, তাহলে একটা তো তোমার জি এক্স স্কোয়ার 32 এটা তো একটা বেরোবে, আর এইটার সাথে একটা মাল্টিপ্লাই হয়ে থাকবে, তাই না বলো? তো সেইটা লিখি, তো দেখো এইখানটা করছি, ঠিক আছে, দাগ টেনে দিই, তো এইটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে 3 ইকুয়ালস টু, ঠিক আছে, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে মাইনাস এক্স, ঠিক আছে, ট্যান আলফা, প্লাস হচ্ছে গিয়ে তোমার জি এক্স স্কোয়ার বাই 32 যেরকম থাকার থাকলো, ঠিক আছে না, তারপর হচ্ছে গিয়ে প্লাস জি এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে ট্যান স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 32, ঠিক আছে, সোজা হিসেব, ঠিক আছে। এইবার দেখো কি করা যায়, এবার আমি যদি একটা কাজ করি, আমি যদি এই তিনটাকে একদিকে নিয়ে আসি, ঠিক আছে, নিয়ে এসে যদি একটা কিছু করার চেষ্টা করি, দেখো দেখি, মানে তিনটাই তো এপারে আছে, আমি জিরো করতে চাইছি জিনিসটাকে আর কি, দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাট আসছে, তো তো আমি সেই জায়গায় আনতে চাইছি ব্যাপারটাকে, ঠিক আছে। তো আমি যদি সেইটা করি তাহলে জিনিসটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে জি এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 32, ঠিক আছে, মাইনাস এক্স ট্যান আলফা, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট টার্মগুলো সেগুলো হচ্ছে কি জি এক্স স্কোয়ার, ঠিক আছে না, ডিভাইডেড বাই 32 মাইনাস 3, ঠিক আছে না, ইকুয়াল টু 0, তো এইটা ব্র্যাকেটে ধরলাম, ঠিক আছে। তো এই আলটিমেটলি এবার আমি যদি শ্রীধরাচার্য ফর্মুলা ইউজ করি, ঠিক আছে, কারণ এইটা তোমার মানে যা দেখতে, ঠিক আছে না, সেটাকে যদি আমি এমনি নর্মাল মিডল টার্ম ফিডল টার্ম লাগাতে যাই চাপ, তার থেকে আমি শ্রীধরাচার্য যদি লাগাই তাহলে দেখো কি হবে। তো তুমি তো জানো, ঠিক আছে না, মাইনাস বি প্লাস মাইনাস হ্যান ত্যান, ওটা তো জানো তুমি নিশ্চয়ই, ঠিক না, বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার মাইনাস 4 ইজ ডিভাইডেড বাই 2a। তো সেইটা আমি যদি লাগাই তাহলে এখানে যেটা সলভ হবে সেটা হচ্ছে গিয়ে যে ট্যান আলফা ইজ ইকুয়ালস টু, দেখো এইখানে যেটা আছে, ঠিক আছে, মাইনাস বি, ঠিক আছে, তো মাইনাস বি এখানে আছে হচ্ছে গিয়ে তোমার এক্স মাইনাস এক্স আছে, তাহলে অলরেডি প্লাস হয়ে যাবে, তাই না জিনিসটাতে, এক্স প্লাস মাইনাস, ঠিক আছে, এবার লম্বা করে একটা রুট ওভার, ঠিক আছে, তো রুট ওভারের তলা কি থাকবে, তার মানে যদি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 4,
এবার এ কোনটা, এ হচ্ছে গিয়ে জি এক্স স্কোয়ার বাই 32, ঠিক আছে। তো জি এক্স স্কোয়ার 4ac 4a জি এক্স স্কোয়ার বাই 32, আর সি কোনটা, এইটা। তো এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে জি এক্স স্কোয়ার বাই 32 মাইনাস 3, ঠিক আছে। তো ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2a, তো 2 ইন্টু হচ্ছে গিয়ে এ ছিল কি জি এক্স স্কোয়ার বাই 32, তো জি এক্স স্কোয়ার বাই 32 হলো, ঠিক আছে। এবার দেখো তারপর কি দাঁড়াচ্ছে, এবার আমি যদি জিনিসটাকে একটু সিম্পলিফাই করি তাহলে জিনিসটা দাঁড়াবে যেটা সেটা হচ্ছে গিয়ে এক্স প্লাস মাইনাস, ঠিক আছে। এটা তো দেখো এক্স স্কোয়ার হয়ে যাবে, তো এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার আছে তাই না, তো সেসব আমি কমন নিয়ে নিতে পারি তাই না, তো কমন নিয়ে বাইরে বার করলে একটা এক্স বেরিয়ে আসবে, তো এক্সটা বাইরে বার করলাম। তারপর রুট ওভার যেরকম আছে থাকুক, ঠিক আছে। তাহলে এইখানে হয়ে যাবে কি 1, ঠিক আছে, মাইনাস, তারপর হয়ে যাবে হচ্ছে কি দেখো আমি এখান থেকে এক্স স্কোয়ারটা বার করে নিচ্ছি, তাহলে এক্স হয়ে গেছে। তাহলে এইখানে হয়ে হচ্ছে গিয়ে কত তোমার, যদি চেক করো তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 4 আছে এইখানে তাই না, তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 4 8 32, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে জি, ঠিক আছে। তো জি বাই 8, ঠিক আছে। তারপর ভিতরে যেরকম আছে জি এক্স স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 32 মাইনাস 3, ঠিক আছে। এই দাঁড়ালো ব্র্যাকেট ডিভাইডেড বাই হচ্ছে কি জি এক্স স্কোয়ার, জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা। এইবার কথা হচ্ছে গিয়ে যে যদি তোমাকে ট্যান আলফাটা যদি রিয়েল করতে হয়, ঠিকঠাক যদি করতে হয় আর কি, ঠিক আছে, রিয়েল ভ্যালু যদি তোমার দরকার হয় তাহলে তোমার এখানে দেখো এক্স প্লাস মাইনাস যেটা আছে সেটা তো হলো, এবার আমরা কি জানি ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেন্ট যেটা আছে সেটা নিয়ে আমাদের যত কাণ্ড তাই না বলে, এবার যদি ডিসক্রিমিনেন্ট যদি আলটিমেটলি জিরো হয় তাহলে তুমি একটাই জাস্ট ভ্যালু পাচ্ছ, ঠিক আছে। এবার ডিসক্রিমিনেন্ট যদি আলটিমেটলি মোর দেন জিরো হয় তাহলে তুমি রিয়েল ভ্যালু পাচ্ছ, যদি লেস দেন জিরো হয় তাহলে কেস, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা। তো সেটা তো হতে দেওয়া যায় না, তাহলে আমার দরকার তো রিয়েল তাই না বলো। তো আমার যদি ট্যান আলফাকে আমি যদি রিয়েল চাই তাহলে আমার কি দরকার, ঠিক আছে, ফর ট্যান আলফা টু বি রিয়েল, তাহলে আমার যেটা দরকার রিয়েল, তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এই যে 1 মাইনাস জি বাই 8 ইন্টু হচ্ছে গিয়ে জি এক্স স্কোয়ার বাই 32 মাইনাস 3, এইটা মোর দ্যান জিরো হওয়া দরকার, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা, এই যে 1 মাইনাস জি বাই 8 জি এক্স স্কোয়ার বাই 32 মাইনাস 3, এটা মোর দ্যান ইকুয়াল টু জিরো হওয়া দরকার, তাহলে ঠিক আছে। যদি জিরো হয় তাহলে আমি অ্যাটলিস্ট একটা কিছু পাচ্ছি, নেগেটিভ হয়ে গেলে তো ক্যাচাল, বুঝতে পেরেছো ব্যাপারটা, সেটা হওয়া যাবে না। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে আমি বলতে পারি যে দেখো ঘুরিয়ে যদি বলি আর কি, তাহলে হয়ে যাবে 1 মোর দ্যান ইকুয়াল টু জি বাই 8, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 32 মাইনাস 3, বুঝতে পেরেছো। তো এই আলটিমেটলি হতে পারে। এবার আমি তাহলে বলতে পারি যে 8 বাই জি, ঠিক আছে, মোর দ্যান ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 32 তাই না বলো। তো এই আলটিমেটলি হতে পারে, ঠিক আছে, মাইনাস 3, ঠিক আছে, এই আলটিমেটলি হতে পারে। তো এইবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে 8 বাই জি প্লাস 3 মোর দ্যান ইকুয়াল টু জি এক্স স্কোয়ার ডিভাইড বাই, এখানে 33 লিখে রেখেছি গো, জি এক্স স্কোয়ার বাই 32 এরকম হতে পারে। তাহলে এইবার আমি যদি একটা কাজ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে দেখো যে এক্স স্কোয়ার বেসিক্যালি হয়ে যাবে হচ্ছে গিয়ে লেস দ্যান ইকুয়াল টু, ঠিক আছে, এটা হয়ে যাবে 32 বাই জি ইন্টু হচ্ছে গিয়ে 8 বাই জি প্লাস 3, ঠিক আছে, এরকম একটা কিছু হবে, ঠিক আছে। এবার তার মানে এক্স উড বি লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার অফ দিস 32 ডিভাইডেড বাই, এটার ভ্যালু হচ্ছে 9.8, ঠিক আছে, তারপর হচ্ছে কি 8 ডিভাইড বাই 9.8 প্লাস 3, ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াবে, ঠিক আছে। তো এবার আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে কি দেখো 8 ডিভাইড বাই 9.8, এইটা দাঁড়াচ্ছে হচ্ছে কি এত, তাই না, তো প্লাস 3, তো এত, ঠিক আছে, তার সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 32,
তাহলে দাঁড়াচ্ছে এত, ডিভাইড করতে হবে 9.8, ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে এত। এইবার এইটার যদি আমি মানে 12.46, 12.5 লেট ইট বি, ঠিক আছে না? তো এবার যদি আমি এটা রুট ওভার করি 12.5, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 3.53, ঠিক আছে, অ্যারাউন্ড 3.53, ঠিক আছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে এক্স, অন্য কালার দিয়ে লিখি, এক্স should be less than equal to 3.53, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে গল্প। তাহলে ডায়ামিটার কত হবে? এটা তো এক্স, তো আমি রেডিয়াস ধরেছিলাম, তাহলে ডায়ামিটার হয়ে যাবে হচ্ছে কি তোমার এটার ডবল। তাহলে 6, 5 দুগুণে 10, সাথে 1, তো 3 6 আর 7, তাহলে হচ্ছে গিয়ে 7.06। এইটা যদি ডায়ামিটার হয়, ঠিক আছে, মিনিমাম, ঠিক আছে, এর থেকে বেশি হলে ঠিক আছে, কিন্তু এর থেকে মানে ইট শুড বি লেস দেন, ঠিক আছে, তো মানে মোটামুটি এরম হলে ঠিক আছে আর কি, ঠিক আছে। তো 7.06 যদি তোমার ডায়ামিটার হয় তাহলে চলবে। তো দেখো এটা একটা, হ্যাঁ বুঝতে পারছো, এটা একটা যেহেতু ইন্টারেস্টিং প্রবলেম, সেটা একটু চাপেরও প্রবলেম অবভিয়াসলি, ঠিক আছে। তো বাট ইটস এন ইন্টারেস্টিং প্রবলেম, তুমি চিন্তা করো, এটা তো নতুন প্রবলেমটা বোধহয় নতুনত্ব হয়, তাই না বলো? যাই হোক, এবার জানি না ইন্টারেস্টিং লেগেছে কি লাগেনি, আমার লেগেছিল সেই কারণে আমি অঙ্কটা করে দেখালাম, ঠিক আছে না? বাকিটা তোমাদের বিচার্য বিষয়, ঠিক আছে। তবে ইন্টারেস্টিং লাগলে জানিও, আর প্র্যাকটিস করো, ঠিক আছে।